স্কুলে তো ওরা কবরে যাবার জাহান্নামে এরা জীবনে হলেই মাস্টাররাই জানে। যার কারণে ওখানে কিন্তু দিন দিন এই নেট এবং ইন্টারনেট এই বিভিন্ন পর্নোগ্রাফি দেখে ছোট ছোট বাচ্চারাও, যেটা আমরা বুড়ো হইয়া অর্থাৎ বিয়ের দিনও বুঝি নাই যে কি জিনিস কেমনে কি করে, সেইটা কিন্তু তারা দাড়ি গজাবার আগে, বালেক হওয়ার আগেই সবকিছু বুঝে গেছে। আমরা মাদ্রাসায় তো ছেলেমেয়েদেরকে ওয়াজ করি, জাহান্নামের ওয়াজ করি, কবরের আযাবের ওয়াজ করি, যার কারণে এদের মধ্যে একটা সহনশীলতা আছে। স্কুলে তো ওরা কবরের আযাব আর জাহান্নামের জীবনে হলেই মাস্টাররাই জানে, কথা বুঝেন নাই? যার কারণে ওখানে কিন্তু দিন দিন এই নেট এবং ইন্টারনেট এই বিভিন্ন পর্নোগ্রাফি দেখে ছোট ছোট বাচ্চারাও, যেটা আমরা বুড়ো হইয়া অর্থাৎ বিয়ের দিনও বুঝি নাই যে কি জিনিস কেমনে কি করে, সেইটা কিন্তু তারা দাড়ি গজাবার আগে, বালেক হওয়ার আগেই সবকিছু বুঝে গেছে। কাজেই এই জাতিকে, বাংলাদেশ সরকারকে আমরা প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশনের আওতায় বলতে চাই যে সরকার, আপনি যদি এই দেশের মানুষকে ভালো বানাতে চান, এই দেশ যদি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে আপনি প্রাইভেট মাদ্রাসার দিকে লক্ষ্য রাখুন। প্রাইভেট মাদ্রাসার সকল মাদ্রাসা আপনি সাহায্য সহযোগিতা করুন এবং পড়ালেখার মান উন্নয়নে আপনি অর্থ তহবিল আমাদের জন্য গঠন করুন। আমরা একটা আদর্শ জাতি উপহার দেব ইনশাআল্লাহ, এবং যারা ভবিষ্যতে এদেশের মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করবে।